আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না দয়া করে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন, প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমি প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি আজকে ইন্ডেক্সটাকে দেখি তাহলে পজিটিভ 13.70 ক্লোজ দিয়েছে। আর আজকের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটি একটি পজিটিভ ক্যান্ডেল বলে আমি মনে করছি। তো আমার প্রথম অবস্থায় গন্তব্য হচ্ছে 5394। আমি মনে করছি যে এই লেভেল পর্যন্ত ইন্ডেক্সটা যাবে এবং এখানে যাওয়ার পরে হয়তো বা বাধাগ্রস্ত হতে পারে। তো ইন্ডেক্সটার রেজিস্ট্যান্স লেভেল 5394-95 এর আশপাশ এবং সাপোর্ট লেভেল 5109, অর্থাৎ এই লেভেলটাতে যদি মার্কেট সাইডওয়েজ করে আর আমরা যদি আপ ট্রেন্ডের শেয়ার, ভালো মানের শেয়ার খুঁজে বের করতে পারি তাহলে অবশ্যই এই মার্কেট থেকে প্রফিট বের করা সম্ভব। তো চলেন কিছু মোমেন্টাম শেয়ারই দেখায় যেগুলো নিয়ে আমরা ট্রেডিং করতে পারি। আমি যদি আজকের শেয়ার দেখাই, প্রথম শেয়ারটি হচ্ছে আমার আমান ফিড। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন, কিছু আলোচনা করি। সেটি হচ্ছে দেখেন আজকের এই যে ক্যান্ডেল আর এই যে ভলিউমটা দেখেন তো কত সুন্দর এবং পজিটিভ। এবং আরএসআই যদি আমরা দেখি 59.50, আমরা কি জানি আরএসআই যদি 60 প্লাস হয় তাহলেই সেই শেয়ারটি মোমেন্টামে চলে যায়। তো এই শেয়ারটিও মোমেন্টামে চলে গিয়েছে বলে আমি মনে করি। আর এমএসসিডি দেখেন, এমএসসিডিটাও আজকে পজিটিভ, অর্থাৎ হিস্টোগ্রামের বার সবুজ ক্রিয়েট করেছে। এরপরেও আমরা যদি আরও এর পজিটিভ দিকগুলো দেখতে চাই, দেখেন তো একটু ভালো করে দেখেন তো, এই যে দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল হচ্ছে কত, এইটা 24 টাকা। এই 24 টাকাকে দেখেন তো কত সুন্দরভাবে এই ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করেছে। আমরা এখানেও একটি পজিটিভ ব্রেক আউট দেখতে পেলাম। তাহলে আমরা এখানে ব্রেকআউট পজিটিভ দেখতে পেলাম, আমরা ভলিউম পজিটিভ দেখতে পেলাম, আমরা ক্যান্ডেল, আরএসআই, এমএসসিডি সবগুলোই মোটামুটি পজিটিভ দেখতে পেলাম। এরপরে আমরা যদি পুরো ভলিউমটা একটু দেখাই, দেখেন তো একটু ভালো করে খেয়াল করেন তো, এই যে দেখেন এই যে ভলিউম, এই জায়গাতে কিন্তু ভলিউম কম এই লেভেল পর্যন্ত। তাহলে এই শেয়ারটাকে নিয়ে আমি এই রকম ভলিউমে যেতে পারি, এই রকম পর্যায়ে আমরা যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। সেটা হয়তো বা 2-4 দিন সময় লাগবে। এখন কাল থেকেই তো আর পরপর বেড়ে চলে যাবে না, বাড়বে কারেকশন দেবে, বাড়বে কারেকশন দেবে, এটাই শেয়ার মার্কেট। তো আমরা সঠিক জায়গাতে কিনতে পারছি কিনা এটাই হচ্ছে আসল কথা। এরপরেও আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড স্ট্র্যাটেজিটা দেখি, দেখেন তো এই শেয়ারটা কি আজকে আপার ব্যান্ড ব্লাস্ট করেছে? হ্যাঁ করেছে। ভলিউম ডবল হয়েছে? হ্যাঁ ডবল হয়েছে। তো আমরা সব দিক থেকেই এই আমান ফিডটাকে কি দেখতে পেলাম? পজিটিভ দেখতে পেলাম। তাহলে আমার এন্টি ক্যান্ডেলটাই ক্যান্ডেলটাই হবে এই ক্যান্ডেলটা, অর্থাৎ আমি যত কমে পাবো আমি নেওয়ার চেষ্টা করব, অথবা আমি এন্ট্রি নিয়েছি। তাহলে আমার এন্ট্রি ক্যান্ডেলই হবে এইটা। আর আমার স্টপ লস কোথায় হবে? আমার স্টপ লস হবে মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। তাহলে 22 টাকা 90 পয়সার নিচে যদি নামে তাহলে আমি স্টপ লস দিব। আর আমি যদি বলেঞ্জার ব্যান্ড অনুযায়ী আমার টার্গেটটাকে ফিক্সড করি তাহলে এই তো দেখেন তো এই যে মিডল ব্যান্ড যেদিন ব্রেক ডাউন করে নেমে চলে গেল, এটা হবে আমার টার্গেট লেভেল, অর্থাৎ 27 টাকা 10 পয়সা। এগুলো তো একটু বুঝতে হবে, আপনাকে শিখতে হবে। যদি আপনারা শিখতে পারেন আমার ভিডিও দেখে তাহলেও আপনাকে আর কোর্স করতে হবে না বলে আমি বিশ্বাস করি। আর যদি আপনাদের শেখার আগ্রহ থাকে সেক্ষেত্রে আমি তো আছি। তো তারপরেও
আমরা দেখি এই ক্যান্ডেলে যদি আমি একটু কমে নিতে পারি 23 টাকা 80 পয়সার আশপাশ, আর যদি আমি 27 টাকা লেভেল পর্যন্ত যেতে পারি, দেখেন তো প্রায় 14 থেকে 15% প্রফিট আমার হয়। তো এটাই বলছি, এটা আমাদের জানতে হবে, শিখতে হবে। আমরা যদি চার্টের ভাষাটা বুঝতে পারি, পড়তে পারি, তাহলেই না আপনি এই ব্যবসা অনেক কনফিডেন্সের সাথে করতে পারবেন। আর যদি আপনি এই চার্টটাকে পড়তে না পারেন, তাহলে তো ব্যবসাটা আসলে করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো এই কারণেই বলছি আপনারা শেখেন, জেনে বুঝে ট্রেড করেন। আর আপনাদের জন্য আমি একটি কোর্সের অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, মোট ক্লাস থাকবে 10টি প্রথম ধাপে। এই প্রথম ধাপে 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেবো। ডেমো ট্রেডিংয়ে করার সময় আপনি কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এরপর তৃতীয় ধাপে আপনি আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে আপনি নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন বলে বিশ্বাস করি। কারো তো আইটেম বা নিউজের ওপর নির্ভর করতে হবে না। তো এই কোর্সের ফি রেখেছি আমি 4,580 টাকা মাত্র। একবার ভাবেন, আমি বলি, আপনি যদি 1,00,000 টাকা বিনিয়োগ করেন আর 5% যদি লস হয়, তাহলে 5,000 টাকা চলে যায়। তাহলে আর যদি আপনি মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্সটা সম্পূর্ণ করে নিতে পারেন, তাহলে মাত্র 4,580 টাকা। ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। যারা এই কোর্সটি করতে আগ্রহী, তারা অবশ্যই আমার গ্রামের নম্বর 01721542722 অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 01515226186 এই নাম্বারে মেসেজ অথবা ফোন দিয়ে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই জেনে নিতে পারেন। এরপরেও যারা ব্যাচের সাথে শিখতে চান না, যারা 1-to-1 শিখতে চান, তারা আমাকে অবশ্যই ফোন দিলে আমি আপনাকে 1-to-1 এই কোর্সটি সম্পূর্ণ করে দিয়ে থাকব। সেক্ষেত্রেও আপনি আমাকে ফোন দিতে পারেন যদি একা একা শিখতে চান। তো চলেন আমি আরও কিছু শেয়ার দেখাই। এরপরে শেয়ার আমি যেটি দেখাবো সেটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। জি এসেছে। এখন দেখেন এই শেয়ারটি একটু খেয়াল করেন তো। আমরা যদি বলিঞ্জার ব্যান্ড দ্বারা দেখি, বলিঞ্জার ব্যান্ড কি ব্লাস্ট করেছে? হ্যাঁ করেছে। তো আমাদের বলিঞ্জার ব্যান্ড অনুযায়ী আমরা এন্টি ক্যান্ডেলটা পেয়েছি। আর আমরা যদি এর ভলিউম দেখি, দেখেন তো ভলিউম বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ পেয়েছে। এই লেভেলগুলোতে ভলিউম নাই, আমাদের ভলিউম আছে মোটামুটি বিগ ভলিউম আছে এই লেভেলটাতে। তো দেখা যাক এই শেয়ারটি কতদূর পর্যন্ত যায়। তো আমরা যদি আরএসআইটা দেখি, দেখেন তো আরএসআই কত, 62.10 ফুল ফুটসে মোমেন্টামে উঠেছে। যারা মোমেন্টাম ট্রেডিং বোঝেন না, তাদেরকে অবশ্যই শিখতে হবে। অনেক ইউটিউবার দেখি মোমেন্টাম কথা বলে, কিন্তু মোমেন্টাম কখন পায় এই জিনিসটা বলে না। আমি জানি না তারা কি বুঝে মোমেন্টাম বলে বা মোমেন্টাম বলে, কিন্তু কি কন্ডিশন ফিল আপ করলে মোমেন্টামে যায় এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করে না। আমরা যদি এমএসসিডিটা দেখি, দেখেন এমএসসিডিটাও কিন্তু আজকে পজিটিভ, আজকে কেন কয়েকদিন ধরেই পজিটিভ। তো এই শেয়ারটিও অনেক ভালো হবে এবং এই শেয়ারটি একটু বেশিই ভালো হবে আমার কাছে মনে হয়। তো আমি আমার এন্ট্রি এবং এক্সিট লেভেলটা দেখাই। দেখেন আমি যদি আমার এন্ট্রি এবং এক্সিট লেভেলটা দেখাই, তাহলে আমার এই ক্যান্ডেলটায় ভালো করে বোঝার চেষ্টা করেন। এই ক্যান্ডেলটা হবে আমার কি ক্যান্ডেল বলেন? এন্ট্রি ক্যান্ডেল। আমি যত কম দামে পাবো এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আজকে এর এন্ট্রি ছিল, সত্য কথা বলতে এই যে দেখেন 41 টাকা 60 পয়সার উপরে যখন উঠে গিয়েছিল, তখনই আর এন্ট্রি লেভেলটা আজকে ছিল। যারা এন্ট্রি নিতে পেরেছেন আর যারা পাননি তারা পেতে বসে থাকবেন যে আমি যদি একটু কমে পাই এন্ট্রি নিব, না হলে আমি নিব না, অথবা রিস্ক নিয়ে আপনাকে ওপরেই এন্ট্রিটা নিতে হবে। আর আমার টার্গেট লেভেলটা কোথায় দেখেন তো। আমি যদি এই টার্গেট লেভেলটাতেও যেতে পারি 50 টাকা, এই 50 টাকা লেভেলটাতে যদি আমি যেতে পারি, যেহেতু এই শেয়ারটি ফুল ফোর্সে মোমেন্টামে আছে, আমরা যদি 1 ইঞ্চি 2 ইঞ্চি পরে এই যে এইটাকেই টার্গেট জোন ধরি, এই 46 টাকা
তাহলে তো আসলে আমরা ট্রেডিংটা আসলে শিখি নাই। তো যাই, আমার ভিডিওগুলো দেখবেন, আমার শেয়ারগুলো কী অবস্থায় থাকে এগুলো একটু পর্যালোচনা করবেন। তো আমরা যদি এই জায়গাতে এন্ট্রিটা নিতে পারি ৪১ টাকা ৪০ পয়সা, তাহলে আমাদের মোটামুটি 20% প্রফিট হবে। তো হ্যাঁ, আমরা এটাই বলছি, যারা আমরা মোমেন্টাম ট্রেড করি তারা কিন্তু আমরা ওই 5% বা 10% লাভটা করি না। আমরা মোটামুটি 20, 25, 30, 40 এই ধরনের প্রফিট করে থাকি অনেক শেয়ারেই। তো দেখা যাক, এই শেয়ারটি যদি আমার পক্ষে মুভ দেয় তাহলে আমি আসি, এই শেয়ারে থাকবো। আর যদি বিপক্ষে মুভ দেয় তাহলে আমি স্টপ লস, এই যে 39 টাকা 10 পয়সার নিচে যদি নেমে যায় তাহলে আমি স্টপ লস দিব। দেখা যাক এই শেয়ারটি কী আচরণ করে। এরপরে দেখেন, তো আমি দিয়েছিলাম অ্যাপেক্স ফুড, এই শেয়ারটি আমি দেইনি, দিয়েছি। কোথায় দিয়েছিলাম বলেন তো? এই শেয়ারটি কিন্তু আমি দিয়েছিলাম এই ক্যান্ডেলে, একটু বোঝার চেষ্টা করেন। আজকে আমার মোটামুটি, আমি বলেছিলাম যে এই শেয়ারটি আমি নিয়েছি, মোটামুটি 4.5-5% বা 6% প্রফিট হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ হয়েছে। এখন এই শেয়ারটি কি আমি খুব সহজে বিক্রি করব? না, সহজে বিক্রি করব না। দেখা যাক কত দূর পর্যন্ত আমি নিয়ে যেতে পারি। এরপরে আমি বলেছিলাম এই যে আরামিট, এই শেয়ারটিও আমি নিয়েছিলাম। কোথায় নিয়েছিলাম বলেন তো এই শেয়ারটা? এই যে এই ক্যান্ডেলে নিয়েছিলাম। তো যাক, মোটামুটি এখনও ভালো আছে, কি হয় দেখা যাক। মনোস্কুলের কথা বলেছিলাম, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এই যে সেটআপটা দেখেন, বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট, এবং এই যে দেখেন আজকে কত সুন্দর কেনার সুযোগ দিয়েছে 97 টাকা, এরপর উঠে গেছে। তো আমি মনে করি জেনে শুনে বুঝে যদি আপনারা মোটামুটি 5টা ট্রেড নেন, 3টাতে সফল হবেন, 3টাতে ব্যর্থ হবেন, সমস্যা কি? এখানে সব গেমই আপনি জিতবেন, সব গেমে আপনি জিততে পারবেন না, এটাই সত্য। এরপরে আমি যদি আরেকটি শেয়ার, ভালো মানের শেয়ার, আপট্রেন্ডের শেয়ার দেখাই, সেটি হচ্ছে দেখেন ওয়াটার কেমিক্যাল। এই শেয়ারটিও আমার কেন পছন্দনীয় আমি একটু বলি। দেখেন, এই যে দেখেন এই ক্যান্ডেল আর ভলিউম, এই জায়গাগুলোতে কি ভলিউম আছে? না, ভলিউম নাই। তাহলে আমাদের এই যে ভলিউম অনুযায়ী মোটামুটি যে বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছে, সেই অনুযায়ী আমরা এই শেয়ারটিকে পজিটিভ দেখতে পাচ্ছি। এবং আরএসআই যদি আমি লক্ষ্য করি, দেখেন আজকের আরএসআইটাও 63.71। তো এই শেয়ারটিও যদি আমি একটু সময় দিতে পারি তাহলে ভালো হবে বলেই বিশ্বাস করি। তো দেখা যাক, এই শেয়ারটিও দেওয়া থাকলো। এই শেয়ারটি যদিও আমি এখনও এন্ট্রিটা নেইনি, আমি হয়তো নিব। আমি হয়তো যদি ওপরে উঠে যাই গেল, আমার অনেকগুলো শেয়ারই নেওয়া আছে। আর যদি আমি নিচের লেভেলগুলোতে পাই, এই যে 128 টাকা, বা এই যে ধরেন যে 133 টাকা, এই লেভেলগুলোতে পেলে আমি এন্ট্রি নিয়ে চুপচাপ বসে থাকবো। তো দেখা যাক কি হয়। তাহলে আমি বলছি এটাই আমার হবে এন্ট্রি ক্যান্ডেল, অর্থাৎ মোটামুটি এটা কত, 132 টাকার আশপাশে পেলে আমি এই শেয়ারটাতে এন্ট্রি নিতে চাই। আর যদি উপরে উঠে যায়, চলে যায়, আমি অনেক শেয়ার পাবো। আমার শেয়ার বাছাই করতে কোনো সমস্যা হয় না। মার্কেট যত মানে খারাপ হোক ভালো হোক, আমার মোটামুটি 2-1টি শেয়ার আমি পেয়েই থাকি। আর আমার স্টপ লস কোথায় হবে বলেন তো? আমার স্টপ লস হবে এই যে মিডল ব্যান্ডের নিচে যদি নেমে যায়, ক্লোজিং দেয়, লাল ক্যান্ডেল দেয়, তাহলে হবে আমার স্টপ লস। আর আমার টার্গেট বলেন কোথায়? আমার টার্গেট হচ্ছে যেদিন এই যে মিডল ব্যান্ড, ভেঙে নিচে নামলো সেই দিন, অর্থাৎ আমি টার্গেটটাকে এই যে 174 টাকা বা এই যে 166 টাকা আমি রাখতে পারি। তাও এটা প্রথম ধাপে। এরপরেও এই শেয়ারগুলো অনেক দূর যাওয়ার সক্ষমতার আছে। 162 টাকা পর্যন্তও যদি আমি যেতে পারি তাহলে দেখি তো আমার কত পার্সেন্ট প্রফিট হয় আর কয় পার্সেন্ট স্টপ লস হয়। তো ব্যবসাটা আপনাকে জানতে হবে, শিখতে হবে, তাহলেই আপনি ব্যবসাটা অনেক সুন্দরভাবে করতে পারবেন। 162, প্রায় 18 থেকে 20%। হ্যাঁ, আমরা এটাই বলছি, আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি তারা আসলে সত্য কথা 10% লাভে খুশি হই না। আমাদের মোটামুটি 15, 20, 30 এই লেভেলে মোটামুটি প্রফিট করতে পারলে ভালো লাগে আর কি। তো দেখা যাক, এখানে আমি 3-4টি শেয়ার দিলাম। এই শেয়ারগুলো পর্যালোচনা আপনারা করবেন, মার্কেটে খারাপ ভালো উভয় মার্কেটে কী আচরণ করে। আবারও পরিশেষে বলি, আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি
তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করবেন। লাইক কমেন্টসটা এইভাবে লাইক দেওয়া তো খুবই ইজি দর্শক। দেখেন আমার এই চ্যানেলে আসলাম, এই যে মার্কেট কাঁপানো এই শেয়ারগুলো দেখেন ওপেন করলাম আমি। ওপেন করার পরে মোটামুটি ৩১৩টা ভিউ হয়েছে। দেখেন লাইক অবশ্য দিচ্ছেন, দেখেন ৩৬ জন লাইক দিচ্ছেন, তার মানে অনেকেই লাইক দিচ্ছেন, অনেকেই। আবার কমেন্টসও অনেকে করতেছেন। যাক, এটা ভালো লাগলো। তো অনেকে এই যে ভিডিওটা অন করার পরে ভিডিও দেখার সময় এই যে এখানে একটা ক্লিক করবেন। দেখেন এই যে এখানে লাইক, এই যে দেখেন এই যে ৩৭টা হয়ে গেল। এটাই বলছি, তাহলে আমার একটু আগ্রহটা বাড়ে, মনে হবে যে অনেক দর্শকই পছন্দ করছে, তাদের উদ্দেশ্যে আমি তো ভিডিওগুলো তৈরি করি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।